আজকে বাড়িতে একটা মিষ্টি বানিয়েছি, কিন্তু মিষ্টিটার নাম কি দেব সেটা বুঝে উঠতে পারছিলাম না। তো খাওয়ার পর সবাই বলল এটা রসমালাইয়ের মতো খেতে হয়েছে, তাই ভাবলাম রসমালাই নাম দিই তাহলে। বর তো খেয়ে খুব একদম ইমপ্রেস হয়ে গেছে, মানে শেষে মিষ্টিটাও ওই খাচ্ছে দেখতে পাচ্ছ। চলো তোমাদেরকে বলি পদ্ধতিটা। এদিকে আমি মিক্সারে বেশ কিছুটা কাজু আর চিনি এগুলো একসাথে দিয়ে পাউডার বানিয়ে নিয়েছি। আর ওটার মধ্যেই ওই 150 গ্রাম মতো পনির কিনে আনতে বলছিলাম, সেই পনিরটাকেও পিস পিস করে কেটে ওই পাউডার, মানে মিক্সারে যে পাউডারটা আছে সেটার সাথেই দিয়ে দিচ্ছি। আর আরও দেবো একটু এলাচ দেবো, যাতে গন্ধটা বেশ ভালো হয়। এলাচের গন্ধ তো সুন্দর, বৃষ্টির মধ্যে একটা এলাচের গন্ধ থাকবে। তো এলাচ আর দিয়ে দিচ্ছি পাউডার দুধ, মিল্ক। তো ওখানে ওই 2-3 চামচ পাউডার দুধ দিলাম। সব কিছু দিয়ে মিক্সারটা চালিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ একদম রসগোল্লার মতো একটা টেক্সচার চলে এসছে পনিরটার। তো ওইভাবে গোল গোল আমি রসগোল্লার মতনই বানিয়ে নিয়েছি বেশ কয়েকটা। এইবার নিয়ে নেব যে দুধের সর হয়। আমি আগের দিনের একটু দুধের সর বাটিয়ে তুলে রেখেছিলাম, আর আজকেও বেশ অনেকটা সর পড়েছে দুধের। তো সেই সরটা নিয়ে একটা প্লেটের মধ্যে বলতে পারো ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, একদম যে ক্রিমি ক্রিমি ব্যাপারটা চলে আসে। তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি দুধ। শুধু দুধ দেবো না, কেশর দিচ্ছি। বাড়িতে কেশর না থাকলে সেটা স্কিপ করতেই পারো। আর দিচ্ছি এই যে আমুলের কনডেন্সড মিল্ক। যেহেতু আমি চিনি দিচ্ছি না, তো কনডেন্সড মিল্ক তো এমনিই মিষ্টি হয়। তো যে যার নিজের মিষ্টি পছন্দ যে যতটা করো সেই হিসেবে দিও। আর প্লেটের মধ্যে ঢেলে নিয়ে এইবার যে মিল্ক ব্রেডগুলো ছিল ওইগুলো সাইডগুলো, মানে বর্ডারগুলো কেটে নিচ্ছি ভালোভাবে। আর ওই ব্রেডগুলো মিল্কটার মধ্যে প্রথমে ডুবালাম, আর যে পনিরের বলগুলো করে রেখেছিলাম তার মাঝে পনিরের বলটা দিলাম। এইবার ভালোভাবে 2 হাতে করে চেপে চেপে, মানে এক্সট্রা যে মিল্কটা আছে সেটাও বেরিয়ে যাবে। একদম গোল রসগোল্লার মতো, মানে বেশ বড় রসগোল্লা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এবার প্লেটের মধ্যে যে এক্সট্রা দুধটা ছিল, ওই যে কনডেন্সড মিল্ক মেশানো, ওর মধ্যে আবারও আমি আরেকটু দুধ দিলাম, আর পাউডার মিল্ক দিলাম, কনডেন্সড মিল্ক আরও একটু দিলাম যেন মিষ্টিটা হয়। তো ভালোভাবে মিক্স করে যে রসগোল্লাগুলো বানিয়েছিলাম সেটা একটা জায়গার মধ্যে রেখে এই দুধটা এবারে ওর মধ্যে দিয়ে দেব, যেন রসগোল্লাগুলো বেশ ভালো মতো ভিজে যায় আর ভেতর অবধি যেন রসটা চলে যায়। আর আমি যেহেতু এটা সকাল সকালই বানাতে লেগেছিলাম, কারণ আজকে মা রান্নাবান্না করছেন, তো আমি ভাবলাম এটা বানাই। সময় সাপেক্ষ ব্যাপার, একটু তো সময় লাগবেই। তো আমি এটা একটার দিক করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর প্রায় সন্ধে ওই 7:30টার দিক করে বের করেছিলাম। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে আমার হোমমেড রসগোল্লা, সরি রসমালাই। আর কেশরটা দিয়েছিলাম, কেশরের কালারটাও সুন্দর চলে এসেছে। তো চলো কাটি, দেখো একদম নরম তুলতুলে হয়েছে। ভাইও বললো যে খেতে দারুণ হয়েছে। সবাই এক পিস করে খেলাম। আর এটা মানে তার পরের দিনের ভিডিও, সবাই এক পিস করে খেলে, একটা বেঁচেছিল। আমার বড়মশাই অফিস থেকে এসেই বলছে ওটা আমি খেয়ে নিই তাহলে। আর কোনো কিছু এত কষ্ট করে বানানোর পর যদি সত্যিই ভালো হয়, মানুষজন খেতে ভালোবাসে, তার থেকে ভালো লাগা আর কিছু হয় না। যাই হোক, তোমরাও ট্রাই করো বাড়িতে।